ওয়েলকাম বন্ধুরা, অর্জুর হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্চনা চৌধুরী, ইন্ডিয়া, কলকাতা নিউ মার্কেট থেকে। আজ তোমাদেরকে আমি দেখাবো চিকেন শামি কাবাব। তোমরা দেখো ইনগ্রিডিয়েন্টস গুলো আমি কি কি নিয়েছি। আমি এখানে ছোট ছোট পিসেস করে রাখা চিকেন রেখেছি। বাড়িতে যে মাংস আসে তার মধ্যে থেকে সলিড পিসেস গুলো আমি কেটে রেখে দিয়েছি। 100 গ্রামস মতন ছোলার ডাল এখানে রাখা আছে, যেটা ভিজিয়ে রেখে দিতে হবে। রসুনের কোয়া ছাড়িয়ে রাখা আছে বেশ কিছু, ধনে পাতা, একটা ডিম, 1.5 ইঞ্চ মতন আদা, 2টো শুকনো লঙ্কা, ঝাল তোমাদের ইচ্ছে মতো দেবে, আর আছে এলাচ, দারচিনি, তেল, বিরিয়ানির মশলা, গোলমরিচের গুঁড়ো, নুন, চিকেন কিমা, ছোলার ডাল, তেজপাতা আমার ইনগ্রিডিয়েন্টস এর সময় বলা হয়নি, এবার দিচ্ছি রসুনের কোয়া, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আর আদাটা আমি একটু কেটে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে, আমি খুব বেশি জল দেব না, কেননা এই জলটা পুরো ড্রাই করে দিতে হবে যাতে সোক করে নেয় ডালটা, তাই এটাতে খুব বেশি জল দেওয়া যাবে না। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানির মশলা, এটার মধ্যে সামরিচ সবকিছুই দেওয়া আছে বিরিয়ানির, এটা দিয়ে আমি এটা বয়েল করতে দিচ্ছি। ভালো করে সিটি দিয়ে একদম গলিয়ে ফেলতে হবে, আর এই জলটা একদম সোক করে যাবে, ঝরঝরে হয়ে যাবে। এবার এটা বেশ সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, কিন্তু একটু জল আছে, এই জলটাকে পুরো ড্রাই করে নিতে হবে। আমি এই যে তেজপাতা এইগুলো তুলে ফেলে দিচ্ছি, আর দারচিনি যদি গোটা থাকে তাহলে সেইগুলোকেও একটু তুলে ফেলে দিতে হবে। এবার এইভাবে পিষতে হবে, পিষে নিয়ে তারপরে আমার শামি কাবাবটা তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি পিষে নিয়েছি। সেই যে কিমা আর ডালের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম কুকারে, সেটাকে আমি পিষে নিয়েছি। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত এতে কোনো নুন দিইনি, কেননা নুন দিলে ডালটা সিদ্ধ হতো না। ভালো করে সিদ্ধ করার জন্য আমাকে নুন দিলে চলবে না। এখন আমি এতে পরিমাণ মতো নুন দেব, যতটা আমার এই পরিমাণে ডাল কিমা এগুলো আছে ততটাই আমি নুন দেব, এবং পরে মুখে দিয়ে আমি টেস্ট করে দেখে নেব। আর দেব ধনে পাতা কুচি, আর দেব আমার কাছে বাড়িতে তৈরি করে রাখা বিরিয়ানির মশলা, আর এই কাবাব তৈরির জন্য বাইন্ডিং যেটা করার জন্য দরকার সেটা হচ্ছে ডিম, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি বেশ করে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, তারপর আমি কাবাব তৈরি করে ফ্রাই করব।
খুবই সুন্দর একটা কাবাব। এটা আমরা রমাদান স্পেশাল ডিশ আমরা হিসেবে ইউজ করব। সামনেই রমাদান আসছে, আমরা খুব ভালো টেস্টি এটা আমরা খেতে ভালোবাসি, তাই আমরা সবসময় এটা পছন্দ করি এটা তৈরি করতে। তোমরাও বাড়িতে করে দেখবে। একটু তেল হাতে লাগিয়ে নিয়ে তোমরা এই কাবাবগুলো গোল গোল করে শেপ দিয়ে নিও। প্লেন রাইস, ডাল এগুলোর সাথেও এই কাবাবটা খুব ভালো যায়। তাছাড়া পরাটার সঙ্গে তো যাই। স্টার্টার হিসেবেও খুব ভালো একটা রেসিপি। তোমরা যে কোনো ভাবে এটাকে সবার সামনে পরিবেশন করতে পারো। আমার বাড়িতে তো এটা খুবই প্রিয় একটা আইটেম। জানি না তোমাদের কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই জানিও, আর করে ফেলো ঝটপট, দেরি করো না। খুবই সহজ, বাড়ির ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো যেতে পারে। বাড়িতে যখন তোমরা স্টার্টার হিসেবে খাবে তখন অবশ্যই একটু গ্রিন চাটনি বানিয়ে নেবে, আর সালাদও রাখবে সাথে। আমি আজ 10টা মতো কাবাব করে নিচ্ছি, বাদ বাকি আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। বাচ্চাদের টিফিন বা অন্য কোনো সময় যার যখন প্রয়োজন হবে তখন তোমরা এইভাবে স্টোর করে ইউজ করতে পারবে। বন্ধুরা, আমি এবার কড়ায় তেল দিচ্ছি। আমি এবার এই কাবাবগুলো ফ্রাই করে নেব। তেল একটু গরম হলে আমি এই কাবাবগুলো তৈরি করে রেখেছি, এইগুলো এবার আমি ফ্রাই করে নেব। ব্রাউন ব্রাউন কালার করে এটা ভেজে নেবে। এবার আমি উল্টে দিচ্ছি কাবাবগুলো। আমার কাবাব রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি কাবাবগুলো একটা একটা করে তুলছি। দেখো, দেখতেই কি সুন্দর লাগছে, আর খেতে তো এমনি হবেই। আমার স্বামী কাবাব ফিনিশড। এটা রমাদান স্পেশাল ডিশ।